একটা ভিডিও ভাইরাল করার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা আমি করছি থাম্বনেল নিয়ে। আপনি কিভাবে একটা বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে পারেন যার ফলে আপনার ভিডিওটা বেশি ভিউজ পাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সেস অনেক বেশি থেকে যায়। তো একটা বেস্ট থাম্বনেল করার জন্য আপনাকে 3টি অ্যাপস ইনস্টল করে রাখতে হবে। প্রথমত হচ্ছে কাইনমাস্টার 1 নম্বর, দ্বিতীয়ত হচ্ছে পিক্সেলab, তৃতীয়ত হচ্ছে ক্যানভা। এই 3টি অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল করে রাখতে হবে। তো কোনো একটা পার্টিকুলার অ্যাপস থেকেই কিন্তু আপনি বেস্ট থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন না। 2 বা 3টে অ্যাপসের সাহায্যে, এগুলো খুবই প্রচলিত অ্যাপস যেগুলোর নাম আমি বললাম। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ থাকলো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে এরকম পরবর্তীতে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সবচেয়ে আগে। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করছি। একটা বেস্ট থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3টি অ্যাপস কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। সেই অ্যাপসগুলো আমি দেখাচ্ছি। একটা হচ্ছে কাইনমাস্টার। ফার্স্ট অফ অল এই যে কাইনমাস্টার, এটাকে আপনাকে ইনস্টল করে রাখতে হবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার হচ্ছে ক্যানভা। দেখুন ক্যানভাটাকে, এই যে এটা হচ্ছে ক্যানভাটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তৃতীয়ত হচ্ছে পিক্সেলab। দেখুন পিক্সেলabটাকেও এটাকেও কিন্তু আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। এরপর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি পিক্সেলাবে চলে যাবেন। পিক্সেলাবে গিয়ে দেখুন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। সেগুলো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বেশ কিছু চয়েস করে আপনি ব্যাকগ্রাউন্ড কি করবেন, আপনি সেগুলো ডাউনলোড করে রাখবেন। আমার ডাউনলোড করা আছে তাই আমি এটাকে স্কিপ করছি। এবারে আপনি যেটা করবেন, কাইনমাস্টার চলে যাবেন। কাইনমাস্টার ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পর 16:9 রেশিওটা সিলেক্ট করে নিয়ে আপনি ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাসেট, দেখুন অ্যাসেট, ইমেজ অ্যাসেটস, এগুলো একটাকেও সিলেক্ট করবেন না। আপনি যে ডাউনলোড করে রাখছেন পিক্সেলab থেকে সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি নিচ্ছি। তো হলো, এবার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সেটাকে জুম ইন করবেন। আমি জুম আউট করছি। দেখুন এইখানে জুম, প্যান অ্যান্ড জুম, এখানে জুম করে নেবেন আপনি। আর যতটা প্রয়োজন মনে করেন আপনি জুম করে নেবেন, তারপরে ওকে ক্লিক করে দেবেন। এবারে যে কাজটা করবেন, আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে গিয়ে এখান থেকে দেখুন মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে গিয়ে আপনি এখান থেকে অ্যাসেটে চলে যাবেন। অ্যাসেটে চলে গিয়ে দেখুন এখান থেকে স্টাইল একটু দেওয়ার জন্য, থাম্বনেলটাকে স্টাইল দেওয়ার জন্য আপনি কি করবেন, যে কোনো একটা কালার এখান থেকে বেছে নেবেন। তো চলুন আমি এই কালারটা বেছে নিচ্ছি এখানে। তো এখানে এই স্টাইল দেওয়ার জন্য এটাকে যতটা পারেন এখানে জুম করে উপরের দিকে উঠিয়ে দেবেন। তো এখানে হলো, খুবই সামান্য রাখবেন, ঠিক আছে। আমি ওকে করে নিচ্ছি। এবার পুনরায় আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে গিয়ে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করে ইমেজ অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পর আপনি আর একটা কালার চুজ করবেন এখান থেকে। চলুন আমি একটা কালার চুজ করছি, ধরুন ব্ল্যাকটাকে চুজ করছি। ব্ল্যাকটাকে আমি নিচের দিকে নিয়ে আসছি, খুবই সামান্য রেখে দেবেন। রেখে দিয়ে আপনি ওকে ক্লিক করবেন। এবারে কী করবেন, আপনি পুনরায় লেয়ারে চলে যাবেন, টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে গিয়ে আপনি কিছু একটা লিখবেন এখানে। ধরে নিন আমি কিছু একটা লিখব। দেখুন বাংলা ফন্ট যদি আপনি অ্যাড করতে না পারেন, আমার আগের ভিডিওটা দেখে নেবেন, সেখান থেকে আপনি বাংলা ফন্ট কীভাবে কাইনমাস্টার অ্যাড করে সেটা শিখতে পারবেন। তো আমি এখানে লিখছি কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, ওকে করবেন। দেখুন এই ফন্টটা যদি আপনার পছন্দ না হয়, সেই ফন্টটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো ফন্টে ক্লিক করে আপনি এটাকে চেঞ্জ করতে পারেন, এরকম রাখতে পারেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কালার চেঞ্জ। ফন্টের যদি কালার চেঞ্জ করতে কালারে চলে যাবেন। এখানে যেটা কালার আপনি পছন্দ করেন সেটাকে ক্লিক করবেন। তো ক্লিক করছি আমি সবুজটা, এখানে ক্লিক করলাম। অ্যাড করতে চান, আপনার নিজের ইমেজ অ্যাড করতে চান। দেখুন যদি আপনি ফেস ভ্যালু দিয়ে চ্যানেল করেছেন তো আপনার ফটোটা নিশ্চয়ই আপনি আপনার থাম্বনেলে অ্যাড করবেন। তো আমি আমার ছবিটা অ্যাড করছি। তো এই মিডিয়াতে চলে যান। মিডিয়াতে চলে গিয়ে দেখুন আপনি যেখানে ছবিটা রেখেছেন সেখান থেকে এখানে অ্যাড করে দেবেন। চলুন আমি পিক্সেলাবে রেখেছি, পিক্সেলাব থেকে এখানে অ্যাড করে দিচ্ছি। এবার ছবিটা অ্যাড করার পর আমি কি করব, এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আউট করে দেবো। তো এক্ষেত্রে কি ক্রোমাকেতে যাব আমি। দেখুন আপনাদের যদি ক্রোমাকেতে কাজ করার প্রবলেম হয়, দেখুন সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব একটা গ্রিন পর্দা, যেটা খুব সহজে অল্প টাকায় কিনতে পাওয়া যায়, অনলাইন থেকে অর্ডার করে আপনি সেটা কিনে নেবেন। তো এখানে ক্রোমাকেতে আমি চলে যাব। দেখুন এখানে কোথাও ক্রোমাকে আছে, এই যে এখানে ক্রোমাকে আছে, ক্রোমাকে এখানে অন করে দেবো আমি, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কিন্তু সম্পূর্ণরূপে যায়নি। তো আমি এটা কি করব, এটাকে আবার
আমি এডিট করার চেষ্টা করব, যার মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু সরিয়ে দেবো। ওকে, আমি এই কাজের জন্য বেশি সময় নিচ্ছি না, কারণ এরপরেও আরেকটা প্রসেস রয়েছে এই কাজটা দেখিয়ে দেওয়ার জন্য। আমি শুধু ডেমো করে আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে কাজটা করবেন। তো এক্ষেত্রে এভাবে করে নিয়ে আপনি কী করবেন, এই সিম্বলটার উপর ক্লিক করবেন। সিম্বলটার উপর ক্লিক করার পরে দেখুন ক্যাপচার অ্যান্ড সেভ করে নেবেন। চলুন, আমার ছবিটা থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেল। এরপর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে আপনি ক্যানভাতে চলে যাবেন। ক্যানভায় গিয়ে আপনি প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর দেখুন এখানে আপলোড একটা অপশন রয়েছে, এটা তো ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপলোড একটা অপশন রয়েছে, এখান থেকে ক্লিক। তো আমি এখান থেকে ক্লিক করছি আপলোড অপশনে। তো আপলোড অপশন ক্লিক করে যেখানে আপনার সেই থাম্বনেলটা আপনি একটু আগেই কাইনমাস্টার থেকে ডাউনলোড করে রেখেছেন সেটাকে আপনি এখানে ক্লিক করবেন। থাম্বনেলটাকে এখানে আপনি ওপেন করবেন। ঠিক আছে, আমি ওপেন করে নিলাম। এবার এখানে চাচ্ছে দ্য ইউজ ইন এ ডিজাইন, তো আমি ইউজ ইন এ ডিজাইন ক্লিক করব। তো আপনারাও সেখানে ক্লিক করবেন। এটিকে ওপেন করার পর আপনি এখানে কিছু এডিটিং করবেন। তো ইফেক্টে চলে যাবেন। আপনি ইফেক্টে চলে গিয়ে দেখবেন কোন ইফেক্টটা দিলে আপনার ছবিটা ভালো ফুটছে, সেই ইফেক্টে কিন্তু আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি ব্রাইটনেস কমাতে পারেন বা বাড়াতে পারেন। এবার আপনি ফিল্টারে চলে যেতে পারেন। ফিল্টারে গিয়ে কোন ফিল্টারটা আপনি দেবেন সেটাকেও কিন্তু আপনি চুজ করতে পারেন। তো হয়ে গেল। এবার আমরা ডাউনলোড অপশনে চলে যাব। আমি শুধু ডেমো করে দেখাচ্ছি অল্প কাজের মাধ্যমে, যাতে ভিডিওটা আমার লেন্দি না হয় বা বড় না হয়, যেটা আপনাদের বিরক্তির কারণ হতে পারে। যার জন্য আমি ডেমো করে শুধু অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা করে দেখা দিচ্ছি। বাকি কাজটা কিন্তু ক্রিয়েটিভিটি আপনাকে নিজেকেই করতে হবে। সব ক্রিয়েটিভিটি কোন অন্যের ভিডিও দেখে হয় না, বেশ কিছু ক্রিয়েটিভিটি আপনাকে নিজেকেও রাখতে হবে, বা এগুলো অভ্যাস করতে করতে আপনি সেগুলো পেয়ে যাবেন। ওকে, এবার ডাউনলোড অপশনে চলে যাবেন। দেখুন পিএনজি সাজেস্ট করেছে, আপনি পিএনজি রাখতে পারেন। এবার ডাউনলোডে ক্লিক করে দেবেন। এবার দেখুন আমার সেই থাম্বনেলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি আপনার ফাইল থেকে সেই থাম্বনেলটাকে নিয়ে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। আজকের ভিডিও এতটুকুই। ধন্যবাদ। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনি নিশ্চয়ই উপকৃত হবেন এবং নিশ্চয়ই ভালো কিছু শিখতে পারবেন। ধন্যবাদ।